হাইরে, কি অমানবিক, কি নিষ্ঠুর কর্মকাণ্ড। ৫৩ বছর ধরে পাহাড়ি পরিবারগুলো বসবাস করছিল বাংলাদেশের একটি স্থানে। তাদের উচ্ছেদ আয়োজন সবকিছু সম্পন্ন হবার পর সেই খুশিতে রীতিমতো ভোজ সভা, মানে ভোজের আয়োজন করে তাদেরকে বিদায় করা হচ্ছে। এমন একটা পরিস্থিতির পর পুলিশ যে, প্রশাসন যে সেখানে হস্তক্ষেপ করে। ঘটনাটা রাজশাহী সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া। ৫৩ বছর আগে সেখানে ১৬ কাঠা জমিতে বাড়ি করে বসবাস শুরু করে পাহাড়িয়া সম্প্রদায়ের ৬টি পরিবার। ৩ প্রজন্মে ৬টি বাড়ি, এখন ১৬টি হয়েছিল। এই অবস্থায় তাদের ভিটে থেকে উচ্ছেদের আয়োজন করছেন সাজ্জাদ আলী নামের এক ব্যক্তি। নগরের হরগ্রাম এলাকার বাসিন্দা সাজ্জাদ আলীর দাবি, তিনি ১৯৯৪ সালে এই জমি কিনেছেন। যাই হোক, জমি সংক্রান্ত বিষয় হয়তো একটা প্রাথমিক মামলার রায় পাইছে। সেই রায় পেয়ে সে তাদেরকে উচ্ছেদ করছে। তাদের পুনর্বাসনের জন্য ৩০ লাখ টাকা আবার মানে দেওয়ার ঘোষণাও দিছে। বিষয়টা জানাজানি হলে ওই আদিবাসী পাড়া হিসেবে পরিচিত ওই এলাকায় আজ হাজির হয় পুলিশ এবং সাথে প্রশাসন। পরে বিষয়টা, এই আয়োজনটা বন্ধ করা হয় এবং আপাতত বলা হচ্ছে এটা চূড়ান্ত নিষ্পত্তি না পর্যন্ত পরিবারগুলো এখানেই থাকবে। বোঝেন, এই হলো অবস্থা। মানে ভোজের মধ্য দিয়ে বহু বছর ধরে বসবাস করা পরিবারগুলোকে, পাহাড়ি পরিবারগুলোকে, যারা নিরীহ নিঃস্ব, তাদেরকে উচ্ছেদ করা হয় একটা পরিকল্পনা। যাই হোক, আপাতত মানে এটা ঠেকছে। কিন্তু বিষয়টা হলো যে এরকম একটা ঘটনা এইভাবে অমানবিক পরিবেশে তাদেরকে পাঠানো হচ্ছে বা হচ্ছিল, এলাকাবাসী কিছুই দেখলো না।